নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। কলকাতার বুকে মারাত্মক কাণ্ড, ডিমে ভেজাল খেয়ে অসুস্থ হয়ে পড়ল তিলজলার এক শিশু। ভেজাল ডিমের কারবারের খোঁজে যৌথ অভিযান পুলিশ পুরসভার। জিজ্ঞাসাবাদের জন্য আটক ডিমের দোকানের মালিক। পুরো প্লাস্টিক স্মেল আসছে, আপনি দেখতে পাচ্ছেন এটা কি করে সিঙ্ক হয়ে হচ্ছে। এটা দেখুন, পুরো প্লাস্টিক। সানডে হইয়া মানডে, রোজ খাও ওয়ানডে। সুস্থ থাকার এই মন্ত্রই মেনে চলে তিলজলার অনিতা কুমারের পরিবার। বাচ্চাদের পাতে রোজই পড়ে ডিম। কয়েকদিন আগে স্থানীয় একটি দোকান থেকে ডিম কেনেন অনিতা কুমার। সন্দেহ দানা বাঁধে যখন বাড়ির এক শিশু ওই ডিম খাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। যখন ওইটা তাওয়ার উপরে আমি ডিমটা ফুড়ে ওটা আমলেট করতে গেলাম, ওটা পুরো মানে প্লাস্টিক মতন হয়ে গেছে। তো আমার সংখ্যাটা পুরো মানে ডিটারমাইন হয়ে গেছি যে এটা প্লাস্টিক আন্ডা, এটা আর্টিফিশিয়াল আন্ডা। তারপরে আমি ওকে জ্বালিয়ে দেখেছি, জ্বালিয়ে কি দেখলাম যে ওই যেরকম প্লাস্টিক জ্বালে ওরকম দুর্গন্ধ আসছে, আর ওইটা জ্বালছে ঠিক প্লাস্টিক মতন ক্র্যাক ক্র্যাক করে জ্বালছে। ভেজাল ডিমে মেয়ে অসুস্থ, বাড়িতে আতঙ্ক। এসবের মাঝে অবশ্য চুপ করে বসে থাকেননি অনিতা কুমার। বিষয়টি একজনের নয়, এর সঙ্গে সবার স্বাস্থ্য জড়িত। তাই সময় নষ্ট না করে পুলিশে অভিযোগ দায়ের করে এই পরিবার। মেয়রের কানেও যায় গোটা ঘটনা। এটা মানে প্রকৃত মুরগি বা হাঁসের ডিম নয়, এটা সম্পূর্ণভাবে একটা প্রসেসের মধ্যে প্লাস্টিকের ডিম বাজারে সেল হচ্ছে, যাকে দেখলে খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে না। এইটা বিক্রি হচ্ছে তিলজলার একটি জায়গা থেকে। বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ পুরসভা। তিলজলায় যৌথ অভিযানে পুলিশ পুরসভা। আমি কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ অতীন ঘোষ, আমার কমিশনার, আমার হেলথের ডিপার্টমেন্টকে ইমিডিয়েটলি সেখানে হ্রাস করতে বলেছি ও অন্যান্য জায়গাও বিষয়টা পরীক্ষা করতে বলেছি, যে জিনিস কলকাতা শহরে চলতে পারে না। ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট, 24 ঘন্টা।